8 মাস আগে তুমি চ্যালেঞ্জে ব্যাগ নিলা, ব্যাগ নেওয়ার পরে 8 মাস পরে কেন তুমি আমাদের বিরুদ্ধে মামলা করলা? সে যদি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে থাকে, সেই 5 লক্ষ টাকা হয় বিকাশে অথবা অ্যাকাউন্টে অথবা চেক অত 10 জন লোকের সামনে টাকা দিয়েছে। কোরআন শরীফের উপর হাত দিয়ে বলতে পারে যে হিরো আলম 5 লক্ষ টাকা দিয়েছি, অপু বিশ্বাস 10 লাখ টাকা চেয়েছে, তারপরে সেই শাস্তি যেটা হবে আমি জনগণের সামনে মাথা পেতে নেব, 5 লক্ষ টাকা আমি ফিরিয়ে দেবো। আপনার গত কয়েকদিন ধরে দেখতেছেন যে অপু বিশ্বাস আপু এবং হিরো আলম আমাদের দুইজনের আর আরেকজন জাহিদুল ইসলাম, 3 জন নামে মামলা করেছে আমাদের বর্তমান সময়ের প্রযোজক সিমি ইসলাম কলি। মামলাটির মানে কেন, কয়েকদিন ধরে খুব লেখালেখি চলতেছে যে আমি নাকি 5 লক্ষ টাকা নিয়ে তার চ্যালেঞ্জটা ফিরে দেবে, তাই মনে করেন দিইনি। তারপরে মনে করেন অপু আবার 10 লাখ টাকা চাইছে। এইটা নিয়ে আমার প্রশ্ন হলো যে যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, তারা একটা বিষয় সবাই ক্লিয়ার জানেন যে কেউ যদি কারো চ্যানেল থেকে কোনো কন্টেন্ট নিয়ে থাকে, সেই চ্যানেলে অটোমেটিক স্ট্রাইক পড়ে যায়। অপু বিশ্বাস ইউটিউব চ্যানেল থেকে সিমি তার ভিডিও নিয়ে ছাড়ছিল, তারপরে স্ট্রাইক পড়ছে, পরপর 3টে স্ট্রাইক পড়ে চ্যানেল অটোমেটিক রিমুভ হয়ে যায়। তারপরে সে সিমি আমার অফিসে আসলো, আশা করছি আলম এই ঘটনা চ্যানেলটা আমার হ্যাক করে নিয়ে গেছে। আমি বললাম কে নিয়ে গেছে? কোথায় জাহিদুল নামে একটা ছেলে ওই করছে। তারপরে আমি তার নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলাম, চেষ্টা করার পরে চ্যানেলটা মনে করেন রিকভারি করে ব্যাক আনে দিল। ব্যাক আনে দেওয়ার পরে করছে তার চ্যানেলে নাকি কন্টেন্ট নাই। সে আমার প্রশ্ন যে 8 মাস আগে তুমি চ্যানেলটা ব্যাগ নিলা, ব্যাগ নেওয়ার পরে 8 মাস পরে কেন তুমি আমাদের বিরুদ্ধে মামলা করলা? একটা গেল। তারপর উনি বলছে আমি নাকি 10 লাখ টাকা আপু চাইছে, 5 লাখ টাকা আমি নিয়ে চ্যালেঞ্জটা তার কেস মীমাংসা করে দিছি, পরে মনে করে আজ আমি যোগাযোগ করিনি। আমার প্রশ্ন সিমি ইসলাম কলির কাছে এবং প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, সে যদি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে থাকে, সেই 5 লক্ষ টাকা হয় বিকাশে অথবা অ্যাকাউন্টে অথবা চেক অত 10 জন লোকের সামনে টাকা দিয়েছে। যদি তার কোনো কিছু যদি প্রমাণ না নেয় থেকে থাকে, তাহলে সে আমাদের বিরুদ্ধে কেন মামলাটা করলে এবং কেন সম্মানহানি করার চেষ্টা করতেছে? তা আমার কথা, সিমি ইসলাম কলি যে কোরআন শরীফের উপর হাত দিয়ে বলতে পারে যে হিরো আলম 5 লক্ষ টাকা দিয়েছি, অপু বিশ্বাস 10 লাখ টাকা চেয়েছে, তারপরে সেই শাস্তি যেটা হবে আমি জনগণের সামনে মাথা পেতে নেব, 5 লক্ষ টাকা আমি ফিরিয়ে দেবো, যে নিয়ে থাকে প্রমাণ করতে পারে। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আমাদের সম্মান নিয়েতে সে বারবার একটা নাটক শুরু করছে, এটা খুব একটা ভালো না। কারণ সে মানুষের ব্ল্যাকমেল করে কিন্তু কেউ জীবনে কিছু করতে পারে না। আপনারা সবাই জানি কিছুদিন আগে সিমি ইসলাম কলিকে এক দলের সন্ত্রাসী তাকে কুপিয়ে কিন্তু তার পাড়ে কবজি কেটে ফেলে দেওয়া হয়েছিল। কেন কাটছিল? সে এরকম একজনের নামে 1 কোটি টাকার একটা জালিয়াতি আর মনে এরকম মামলা করছিল আর কি। তারা এরকম একটা দুর্ঘটনা ঘটাচ্ছিল। প্রায় দেখবেন কিছুদিন আগে দিঘিকে নিয়েছে, নানান ধরনের প্রশ্ন নিয়ে সমালোচনা জন্ম দিয়েছে। আমি এর কথা, তুমি কাজ না করে কেউ চায় নেগেটিভ হতে চায়, ভাইরাল হতে চায় পজিটিভ দিয়ে, কেউ চায় নেগেটিভ হয়ে। এই মেয়ের একটা পজিটিভ দিক দেখান তো, যে এই পজিটিভ দিক দিয়ে সে ভালো কিছু করছে। আমার কথা, সে মামলাটা করেছে, সে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট সাজানো। এই মামলা বিষয়ে আমি এবং অপু বিশ্বাস আপু আমরা গতকাল তেজগাঁ থানায় গিয়েছিলাম। তেজগাঁ থানায় যাওয়ার পরে আমরা সেখানে কথাবার্তা বলি।